এর আগের ভিডিওতে বজ্রাসন শেখানোর একমাত্র উদ্দেশ্য ছিল আগামী সময় কিছু কিছু যোগাসন আছে যেগুলো বজ্রাসনের ওপর করা হয়। আজকের আসনটি হলো অর্ধ কুর্মা আসন। কুর্মা অর্থাৎ কচ্ছপ, এবং এই অর্ধ কুর্মা আসনের ফিজিক্যাল বেনিফিট এবং স্নায়বিক ও মানসিক উপকারিতা পেয়ে থাকি। এই অর্ধ কুর্মা আসন কিভাবে করব, অবশ্যই আপনারা আমার সাথে একবার অভ্যাস করবেন। প্রথমে করবেন বজ্রাসন। যদি না জেনে থাকেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে। বেশ, এই হলো বজ্রাসন। এরপর কি করতে হবে, খুব গভীরভাবে নিঃশ্বাস নিয়ে হাত দুটিকে উপরে উঠাবেন। তারপর হাত দুটিকে জড়ো করে, হে প্রভু দেবাদিদেব মহাদেব, আমি আপনার চরণে শরণাগত। আবার আগের মতো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আগের মতো পুনরায় স্থাপন করবেন। এইভাবে 30 সেকেন্ড করে 3 বার প্র্যাকটিস করবেন। অর্ধকুর্মা আসন কী করে করতে হয় তা তো জানলেন। এবার বলবো অর্ধকুর্মা আসনের বেনিফিটস অর্থাৎ উপকারিতা কী কী। অর্ধকুর্মা আসন আমাদের উদর অর্থাৎ পেটের জন্য খুব ভালো উপকারী। পেটের যাবতীয় রোগ দূর করতে সাহায্য করে, আর মেরুদণ্ডকেও নমনীয় রাখে, এবং যাদের প্রায়ই আমাশা হয় তাদের আমাশার ক্ষেত্রে খুব উপকারী। যকৃৎ, প্লীহা ও পাকস্থলীকে খুব ভালোভাবে অ্যাক্টিভ করে, ফলে কি খিদে বাড়ায়। এবার যদি বলি মানসিক উপকারিতা কি, যাদের কাজের মধ্যে স্ট্রেস অর্থাৎ চাপ অনুভব হয়, সেই চাপ আর অনুভবটাকে আমাদের মস্তিষ্কে হেভি হতে দেয় না, যার ফলে আমাদের অভ্যন্তরীণ একটা শান্তির অনুভব হয়। তবে একটা সতর্কের বিষয়, যাদের কোমরে ব্যথা আছে বা তাদের করার দরকার নেই। তবে একটা জঘন্য বিষয় কি জানেন, এই কুর্মা অর্থাৎ কচ্ছপ যাকে দেখলে খুব শুভ বলে মানা হয়, কিছু কিছু মানুষ তাকে মেরে রান্না করে খেয়ে নেয়। বিদায় বেলায় নমস্কার। আপনি ভালো থাকুন, দশকে ভালো রাখুন। হর হর মহাদেব।